সবার থেকে আমি আসলে ভালো কথা বলতে পারি না, আর বক্তব্য দেওয়ার সময়ও নাই আছে, টাইম 8টা পর্যন্ত। এখানে আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন মহিপুর থানা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ মহিপুর থানা বিএনপি নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আমার সাথে সঙ্গী রয়েছেন পটুয়াখালী জেলা ছাত্র দলের যুব আহ্বায়ক গাজী জামাল সহ কলেজের ভাইস প্রেসিডেন্ট সহ পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং পটুয়াখালী জেলা ছাত্র দলের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার খুব ভালো লেগেছে যে এখানে একটা পথসভায় এই রাত্রে উঠান বৈঠকে এত লোক, আমি মনে করি সবাই মোশাররফ ভাইকে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছে। আর আমি পটুয়াখালী গলাপাড়া 4 আসনে মোশাররফ ভাইয়ের সাথে সফর সঙ্গী হয়ে গেছিলাম চরমন্তাজ রাঙ্গাবালিতে। আমি চরমন্তাজে একটা জনসভায় উপস্থিত বক্তব্য দিয়েছিলাম, সেখানে মানুষজন মোশাররফ ভাইকে যে এত ভালোবাসে, আমি সেই স্টেজে বলেছি, ভাই আপনাকে নেতা, আপনাকে এত লোকজন ভালোবাসে তা আমি আগে কখনো কল্পনা করি নাই। গলাপাড়াতে মোশাররফ ভাইয়ের ধানের শীষের যে জয় জয়কার, এটা ইনশাল্লাহ কলাপাড়াতে আমি ইনশাল্লাহ দেখতে পেয়েছি। ইনশাল্লাহ আশা করবো এই কলাপাড়া কি উন্নয়ন হয়েছে, বলেন উন্নয়ন হয়েছে? কলাপাড়া, মহিপুর বলেন, রাঙ্গাবালি বলেন, যাই উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয়েছে। তবে উন্নয়নের নামে দুর্নীতির মহা উৎসব করেছে বিগত দিনে যে সরকার রয়েছে, সেই সরকার। ইনশাল্লাহ আগামী দিনে এই কলাপাড়া 4 আসনে জনগণের ভাগ্যের পরিবর্তন কি আপনারা চান? আপনারা কি উন্নয়ন চান? ইনশাল্লাহ আগামী দিনে যদি আগামী 12 তারিখে ধানের শীষে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জনাব এবিএম মোশাররফ ভাইকে জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারেন, ইনশাল্লাহ জনাব এবিএম মোশাররফ ভাই যদি এমপি হয়, ইনশাল্লাহ আমাদের যে চেয়ারম্যান উনি হবেন প্রধানমন্ত্রী, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, উনি ইনশাল্লাহ আমাদের জননেতা জনাব এবিএম মোশাররফ ভাইকে মন্ত্রী উপহার দেবেন। এই দীর্ঘায়িত করবো না, আমি সবার দীর্ঘায়ু কামনা করছি এবং আগামী 12 তারিখ আপনাদের মূল্যবান ভোট দিয়ে জনাব এবিএম মোশাররফ ভাইকে জয়যুক্ত করবেন এবং এই এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন। এই প্রত্যাশা রেখে বিজয় দিচ্ছি। ইনশাল্লাহ আবার আপনাদের সাথে বিজয়ের পর ইনশাল্লাহ দেখা হবে আবার এই কলাপাড়ার মাটিতে। আসসালামু আলাইকুম।